আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের পুরস্কার এবং সম্মাননা নিয়ে। বাংলাদেশের পুরস্কার নিয়ে, যে জাতীয় পুরস্কারের বাইরে প্রদান করা হয় বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। বাংলাদেশের ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার লাভ করে 1998 সালে। বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। প্রথম রাজনীতিবিদ হিসেবে 21 পদক পান তাজউদ্দিন আহমেদ, মরণোত্তর পান। ভবিষ্যতে কোনো যুদ্ধ বা অপারেশন কর্মকাণ্ডে অবদানের জন্য প্রদান করা হবে 4টি পদক। একটা হচ্ছে বীর সর্বোত্তম, বীর মৃত্যুঞ্জয়ী, বীর চিরঞ্জীব এবং বীর দুর্জয়। কতিপয় পুরস্কার প্রবর্তনে আমরা যদি দেখি, যে বাংলা একাডেমি পুরস্কার 1960 সাল থেকে, এটা দেখে যদি বীরত্ব পুরস্কার 1973, 21 পদক 1976 সাল থেকে, জাতীয় ক্রীড়া পুরস্কার 76, স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে স্টার্ট করছে। এবার যদি বঙ্গবন্ধু কৃষি পদক 1973, শিশু একাডেমি পুরস্কার 1976, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাসাস যেটা 1976, বেগম রোকেয়া পদক 1997 এবং জাতীয় পরিবেশ পদক যেটা 2009 সাল থেকে স্টার্ট। আচ্ছা, তো আমরা যদি খেয়াল করে দেখি যে নিচে আছে যে ম্যাক্সাসে পুরস্কার লাভকারী বাংলাদেশি, যে তাহিরুন্নেসা আবদুল্লাহ, তিনি হচ্ছে 1978 সালে তিনি পুরস্কারটা পাইছেন। 1980 সালে পাইছেন ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা। 1984 সালে পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস। 1985 সালে পাইছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের পরিচালক ছিল বা প্রতিষ্ঠাতা ছিল, তিনি মারা গেছেন। 1987 সালে পাইছেন রিচার্ড উইলিয়াম টিম। 1988 সালে মোহাম্মদ ইয়াসিন। 1999 সালে অ্যাঙ্গেলা গোমেজ। 2004 সালে আবদুল্লাহ আবু সাইদ, লেখক। 2005 সালে মতিউর রহমান। 2010 সালে ডক্টর AHM নুমান খান। 2012 সালে সৈয়দ রিজওয়ানা আহসান এবং 2021 সালে ডক্টর ফেরদৌসি কাদরি এবং 23 সালে করবি রাকসান্দ। তো আমরা যদি দেখি, এছাড়াও ভারতীয় উপমহাদেশে এই পুরস্কারের লাভকারীদের মধ্যে মাদার তেরেসা আছে, সত্যজিৎ রায় আছে, অনেকে আছে, কিন্তু আমরা মানে বিখ্যাত ব্যক্তিগুলোর নামগুলো এখানে তুলে ধরা আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলো তুলে ধরা হয়েছে। তো আমরা যদি খেয়াল করে নিচ্ছে, তাহলে বিবিধ প্রসঙ্গ যদি খেয়াল করে দেখি, যার আরেকটা অধ্যায় সেটা হচ্ছে বাংলার মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিন্স, তিনি বাংলা মুদ্রাক্ষরের জনক। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় 26টা গ্রামে গাঁজা উৎপাদন করা হয়, এটাকে বলে গোল্ডেন ভিলেজ। অবিভক্ত বাংলার প্রথম ঘোষিত জেলার নাম হচ্ছে যশোর। 1781 সালে বাংলার প্রথম ঘোষিত জেলা। অমর্ত্য সেনের জন্মস্থান মানিকগঞ্জে। আমরা বাংলাদেশের মানিকগঞ্জে অমর্ত্য সেন উপমহাদেশে একজন বিখ্যাত অর্থনীতিবিদ। বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে অবসরে গ্রহণ দিচ্ছে 59 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিতে অবসর হচ্ছে 67 বছর। বাংলাদেশে প্রথম বৃদ্ধদের আশ্রয়ের জন্য শান্তি নিবাস স্থাপন করা হয়েছে ফরিদপুরে। রবীন্দ্রনাথের যে কাব্যটিকে অনুবিশ্ব বলা হয় মানসী। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট হচ্ছে শহীদ মিনার। 5 বিবির মাজার সোনারগাঁও নারায়ণগঞ্জে। গ্রামীণ বাংলাদেশের কল্যাণের সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত কর্মসূচির নাম হচ্ছে RSS। বাংলাদেশে বয়স্ক ভাতা 1998 সালে চালু হয়। মঙ্গা দেখা দেয় ভাদ্র আশ্বিন কার্তিক মাসে। মঙ্গা হচ্ছে মানে দুর্ভিক্ষ কি। আর গণ লাইন যেটা শান্তি বাহিনীর গোয়েন্দা সংস্থা। ব্ল্যাক ডগ পার্বত্য চট্টগ্রামে একটি সশস্ত্র বিচ্ছিন্নবাদী গেরিলা সংগঠন হচ্ছে ব্ল্যাক ডগ। বিতর্কিত গ্রন্থ পাকসার জমিন সাতবাদ, এর লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। এর একটা বই, ওই বইয়ের লেখক হচ্ছে হুমায়ুন আজাদ। ডক্টর মোহাম্মদ ইউনুসের আত্মজীবনীমূলক গ্রন্থটি হচ্ছে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। আধুনিক কবি শামসুর রহমানকে কবি শ্রেষ্ঠ উপাধি দেয় রাইটার্স ক্লাব। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠা 1911 সালে। ওয়ারফু জাতীয় পানি পরিক্রমা সংস্থা। একজন ব্যক্তি সংসদের সর্বোচ্চ 3টি আসনে প্রার্থী হতে পারবেন, মানে কি একজন ব্যক্তি 3টা আসনে এমপি হইয়া তিনি সংসদে বসতে পারবেন, মানে 3 আসনের এমপি তিনি সংসদে থাকতে পারবেন। একজন ব্যক্তি সংসদের সর্বোচ্চ 3টি আসনে প্রার্থী হতে পারবেন। বাংলাদেশের যে কয়জন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন: ব্রজন দাস, জুবাইরা রহমান নীলু, টমি মিয়া, মমতাজ, কাজী আব্দুল হালিম। আচ্ছা, বাংলাদেশে যে কয়জন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন, টমি মিয়া তিনিও অনেক বিখ্যাত হয়ে আছেন। টপ ইনফরমেশন যদি রবীন্দ্রনাথের যে উপন্যাসটি এপিক উপন্যাস বলে পরিচিত, সেটা হচ্ছে গোরা। মিনি বাংলাদেশ স্থাপন করা হয় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। রবীন্দ্রনাথকে প্রথম গুরুদেব দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী বলছেন। বর্গীয় হচ্ছে মারাঠারা। সবকটি জানালা খুলে দাও না, এই গানটি সুর করা হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 1995 সাল থেকে শুরু হয়। মুদির আশা আমরা এটা জানি, যে অতুল প্রসাদ সেন তিনি এটা লিখেছেন। আগে এই বইটি, এটা একটা কবিতা ছিল আমাদের, মানে পাঠ্য বইয়ে ছিল। আচ্ছা, বিশেষ পরীক্ষা যদি আমরা খেয়াল করি, বিভিন্ন প্রশ্ন আসছে। তারপর আপনি যদি দেখেন যে পিএসসি বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষা যদি খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর গুচ্ছ এবং মেডিকেল ডেন্টাল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে। তো আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করবো, অ্যাব্রিভিয়েশনস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই।